এখন আমরা চাঙ্গি এয়ারপোর্ট, তো এখন যাব হচ্ছে মালয়েশিয়াতে। আমরা ইমিগ্রেশন করে ফেলেছি, লাগেজ টাগেজ বুকিংয়ে দিয়েছি। আর এখানে একটু ওই চাঙ্গি এয়ারপোর্টে দ্য জুয়েলটা একটু ঘুরবো। এই যে আমি আর আমার হাজব্যান্ড আছি। কি কোথায়? হ্যালো, এই তো আছি আমরা এখানে। অনেক সুন্দর এয়ারপোর্টটা। তো এখন এখানে দ্য জুয়েলে যাব, একটু ঘুরে টুরে তারপর আমরা বিমান উঠবো। ওনারা আমাদেরকে টাইম বেঁধে দিয়েছে হচ্ছে 11টার মধ্যে আসতে হবে, যেহেতু আমাদের 12টায় ফ্লাইট। দেখি কতটুকু ঘোরা যায়, আর বেশি সময় নেই। দি জুয়েল আমরা পৌঁছালাম। এই যে দি জুয়েল, তো এটা এখন একটু করে আমরা ভিজিট করব। খুব সুন্দর ডেকোরেশন এদের, লাইট। আর এখানে শপিং মলও আছে, যে চাইবে ইচ্ছা মতো শপিংও করতে পারবে। উপরেও যাওয়া যাবে, তো দেখি আগে নিচে একটু ভিজিট করি, দেন উপরে যাব। এখন দিনের বেলা বিধায় মানে এরকম লাগছে, রাতে হলে খুব সুন্দর লাগতো জায়গাটা। দি জুয়েল, এই যে নিচে অনেক সুন্দর আকর্ষণীয় অনেক কিছুই আছে। এই যে এখান থেকে ওয়াটারফল করে, একদম পুরোটা ঝর্ণা। কি জানি কয়টার দিকে ছাড়বে, তো দিনের বেলা বিদায় এমন লাগছে। চাঙ্গি এয়ারপোর্ট আসলে অবশ্যই এটা ভিজিট করবেন, অনেক সুন্দর জায়গাটা। আর ওই সাইডেও ওয়াটারফল করছে, দেখে ওই দিকেও যাব। আগে এখানে কিছু পিকচার নিয়ে নিই। তো এখন এই যে নিচে নামছি, নিচের সাইডটাও অনেক সুন্দর। আমরা যেহেতু লাগেজ বুকিংয়ে দিয়েছি, একটা আছে, এটা ও ক্যারি করছে, ছবি নিচ্ছে। তো আমাদের ঘোরাঘুরি শেষ, এরপর আমরা এই যে রওনা দিলাম মালয়েশিয়ার উদ্দেশ্যে। আর এই যে বিমানও ছড়ে দিয়েছে, ওপর থেকে দেখতে কিন্তু ভয়ই লাগে, কিন্তু আবার ভালোও লাগে। মেঘেদের খেলাটাও ভালো লাগে দেখতে, মানে একদম ভাসমান মেঘ, এতটাই সুন্দর লাগে দিনের বেলাতে কিন্তু বিমান থেকে আসল সৌন্দর্য উপভোগ করা যায়, যদি বা ভয় লাগে। তো এরপর আমাদেরকে বিমানের মধ্যে যে খাবার দিয়ে দিয়েছে, নাস্তা আর কি। তো অনেক কিছু দিয়েছে এখানে, কেক, প্রিঞ্জেল, আর তারপর হচ্ছে একটা ডার্ক চকলেটের মতো করে। তো মোটামুটি ভালোই ছিল, আর পানিও দিয়েছিল। এরপর আমরা বের হয়ে গেলাম। এই যে হোটেল থেকে গাড়ি পাঠালো, তো এখন এই গাড়িতে করে আমরা হোটেলে যাব। রুমে প্রবেশ করলাম, রুমটা সুন্দরই, অনেক সুন্দর, ওয়াশরুমটা সুন্দর। তো এখানে অনেক কিছু দিয়েছে, ওয়াশরুমটাও সুন্দর। ওরা আমাদেরকে ব্রাশ দেয়নি, জাস্ট দুইটাই দিয়েছে, কিছু দেখছি না। কি ব্রাশ টাশ কি দিল নাকি দেয়নি? দুইটা জল দিল না, ওরা মনে হয় দাঁত ব্রাশ করে না, তাই আমাদেরকে ব্রাশ দেয় না। তো বাইরে এখান থেকে এই যে টাওয়ারটা দেখা যায়, এই যে খুব সুন্দর টাওয়ার, এটা দেখা যায়। আর এই সাইডে হচ্ছে যে বিচ, সুন্দর, রুমটা খুব সুন্দর। তো খোলা যায় না মনে হয়, কি জানি খোলা যায় না, এইভাবেই থাকে। তো এই যে একদম বিচের পাশেই। তো হোটেলে চেক ইনের পর আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে পাশে স্প্ল্যাশ আউট ছিল, এখানে ঘুরতে আসলাম। স্প্ল্যাশ আউট একটা ওয়াটার পার্ক আছে, এটা ঘুরতে আসলাম। যে এখানে একটা টাওয়ার আছে, তো এখন দেখি টাওয়ারের সামনে যাব। আমরা এখানে স্নান টান করবো না,
মানে এগুলার রাইডগুলো এনজয় করবো না, কেননা বিকাল হয়ে গেছে। তো জাস্ট আমরা ছবি তুলে চলে যাব। বাচ্চাদের জন্য একদম ভালো একটা জায়গা। বাচ্চারা এখানে সুন্দর করে টাইম স্পেন্ড করতে পারবে, বাচ্চাদের জন্য ভালো, খুব ভালো এরিয়া। অনেক বড় বড় ফান অ্যাক্টিভিটিস আছে এখানে, রাইড আছে। তো এইটা হচ্ছে ওয়েটিং রুম। বাচ্চারা যদি খেলে এখানে এই যে আপনি ওয়েট করতে পারবেন, আবার কিছু কিনে খেতেও পারবেন। এখানে সব জায়গা হচ্ছে যে ওয়াটারের রাইডগুলা মানে খুব সুন্দর। এই যে এখানেও আছে, অনেক সুন্দর সুন্দর, অনেক মানে সারাদিন চলে যাবে। কিন্তু ওদের একটা কি বলে যে একটা রুলস আছে যে এই টাইমে যাওয়া যাবে, এই টাইমে যাওয়া যাবে না। তো এইখানে আবার ওরা একটা খুব সুন্দর, এখানেও আসা যাবে যে যার মতো রাইড করতে পারবে। তো এরপরে সারাদিন জার্নি করে আসা, এরপরে এখানে যাওয়া আর ভালো লাগেনি। তার জন্যে যে এখন হোটেলের পাশেই চলে আসলাম, মানে হোটেলের পেছন সাইড যেখানে বিচ আছে পাশে। আর এটা ওদের একটা জুস বার ছিল, যে যার মতো করে জুস নিয়ে খাচ্ছিলাম। তো এই যে হোটেলটা, আর হোটেলের পেছনে এটা, মানে আমরা ছিলাম হচ্ছে, আমার রুমটাই পড়েছিল হচ্ছে হোটেলের পেছনে, যার কারণে আমি বিচের ভিউটাও পেয়েছিলাম। এই যে রাতের বেলা মানে অনেক সুন্দর ছিল ভিউটা। তো আজকে এখানেই ছিল আমার ব্লগ। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।